জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান মাস্টার্স ফাইনাল সলিড স্টেট ফিজিক্স লেকচার 10 অ্যাডভান্স ম্যাগনেটিজম 2 ক্লাসে আমি আছি মোদাব্বির হোসেন, প্রভাষক মুরারইজাদ কলেজ, সিলেট। আজকের এই লেকচার প্রস্তুত করতে যে সকল রেফারেন্স বইয়ের সাহায্য নিয়েছি, এখানে কিছু রেফারেন্স উল্লেখ আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা রেফারেন্সগুলোর সাহায্য নিলে এই চ্যাপ্টার সম্পর্কে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। অ্যাডভান্স ম্যাগনেটিজম, জেনারেল সোর্স অফ ম্যাগনেটিজম, কুরি টেম্পারেচার, মডেলস অফ ফেরোম্যাগনেটিজম, ওয়াইজ, হাইজেনবার্গ এন্ড ব্যান্ড। In ferromagnetic solid, atomic magnetic moment naturally align with each other. However, strength of ferromagnetic field not explained solely by dipole interaction. এটা আমরা dipole interaction equation এটা দেখি। তারপরে in 1907 Wise developed a theory of effective field, এবং আমরা এখানে ম্যাগনেটিক মোমেন্ট ইন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যালাইন্ড ইন অ্যান ইন্টারনাল ওয়াইজ ফিল্ডের যে ইকুয়েশন এভারেজ টোটাল ম্যাগনেটাইজেশন ইজ এম ইকুয়াল টু এখানে বের করা হয়েছে। এরপরে ওয়াইজ থিওরি অফ ম্যাগনেটিজম যেটা এখানে ক্যালকুলেট করা হয়েছে, এবং এখানে তার যে রেসপেক্টিভ যে কার্ভ m by ms versus t by tc for Curie temperature দেখানো হয়েছে। ওয়াইজ থিওরি অফ ফেরোম্যাগনেটিজম, যেটা আগের ক্লাসে এগুলো আগের লেকচারে অনেকটাই দেখানো হয়েছে। এখান থেকে ওয়াইজ থিওরি ইজ এ গুড phenomenological theory of magnetization but does not explain source of large wise field. এটা একটা ইম্পর্টেন্ট কথা। Heisenberg and Dirac shown later that ferromagnetism is a quantum mechanical effect that fundamentally arises from Coulomb interaction. এবং এক্সচেঞ্জ ইন্টারেকশনে এখানে যেটা তার কি, যে সেন্ট্রাল ফর আন্ডারস্ট্যান্ডিং ম্যাগনেটিক interaction in solid arises from Coulomb electrostatic interaction and Pauli exclusion principle. Coulomb repulsion energy high আর Coulomb repulsion energy lowered হলে এমন হয়, আর হাই হলে এমন হয়। The exchange interaction consider two electrons in atom Hamiltonian, তখন আমরা চিন্তা করতে পারি H1 H2 H3, H1 এর ভ্যালু এটা, H2 এর ভ্যালু এটা, H3 এর ভ্যালু H1 2, যেটা O1 2 এখানে এটা 1 এটা 2 আর এটা হলো 1 2 এর মধ্যে যে রিলেশন এটা। So using the one electron approximation আমরা এটা থেকে এটা পাই, এটা সিঙ্গলেট এটা ট্রিপলেটের জন্য। আর normalized special one electron wave function we can write energy as, এনার্জিকে আমরা এইভাবে লিখতে পারি, এনার্জিকে এইভাবে যদি আমরা লিখি ইন্ডিভিজুয়াল এনার্জি আয়নাইজেশন Coulomb's repulsion Coulomb's term এইভাবে লিখতে পারি। we can write energy as E সমান I1 plus I2 plus K12 plus minus J12. Lowest energy state in for triplet with equal to এত parallel alignment of spin lower energy by equal to এত if J12 is positive you can add spin wave function explicitly into previous definition singlet, এবং এখান থেকে আমরা psi s এবং psi a
এই দুইটাকে সিংলেট এবং ট্রিপলেটের জন্য ক্যালকুলেট করতে পারি। তো তারপরে আমরা এটাকে হাইজেনবার্গ এবং ডিরাক shown that the four spin state above the eigenstate of operator S1 S2. Heisenberg and Dirac shown that the four spin state above the Heisenberg state of the operator S1 dot S2 এবং এটাকে উনি এইভাবে দেখেন পাউলি স্পিন ম্যাট্রিক্স ইউজ করে হ্যামিল্টনিয়ান অফ ইন্টারেকশন ক্যান বি রিটেন অ্যাজ called exchange energy of Hamiltonian, এটাকে exchange energy of Hamiltonian বলা হয় 2j si dot sj. J is the exchange parameter integral. Assume a lattice of spin that can take the value plus half minus half, যেটা আইসিং মডেলে দেখানো হয়েছে। The energy considering only nearest neighbor interaction u সমান এত average molecular field due to rest of spin. Find for a 3D BCC lattice. Bend by Stoner model. Heisenberg model does not completely explain ferromagnetism in metal. A bend model is needed. Assume E কে সমান এত আর E কে সমান এত. Upward IS is Stoner parameter and describe energy reduced due to electron spin correlation. এগুলা আমরা ডেন্সিটি অফ আপ ডাউন স্পিন বোঝাচ্ছে এরো চিহ্ন উপরে এবং নিচে দিয়ে। Bent Stoner model define R equal to এত spin excess, then E সমান এত, E সমান এত, spin excess given by the Fermi statistics R equal to এত, F equal to এত। আচ্ছা আমরা let R be small, use Taylor expansion is equal to এত, del S equal to এত, R equal to এত, এত এত। এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা ক্যালকুলেশন আশা করি লাইন বাই লাইন দেখে বুঝতে পারছে। ডস মূলত হলো ডেন্সিটি অফ স্টেট এট ফার্মি লেভেলের ক্ষেত্রে আমরা যেটা দেখে এসেছি। তারপরে আমরা ডেন্সিটি অফ স্টেট পার অ্যাটম পার স্পিনের জন্য দেখব এত। Stoner condition of ferromagnetism. For iron, cobalt, nickel, this condition is true, doesn't work for rare earth. So Heisenberg versus Bend, আমরা both for extreme but are needed in metals such as iron, nickel, cobalt. Bend theory correctly describes magnetization because it assumes magnetic field arises from mobile d-band electrons. Band theory, however, uh, does not account for temperature dependence of magnetization. Heisenberg model is needed to describe electron spin correlation and electron transport properties with a unified theory is still an unsolved problem in solid state physics. মিন ফিল্ড থিওরি যদি আমরা দেখি তাহলে মিন ফিল্ড থিওরিতে দেখা যায় the characteristics feature of magnet characteristics feature of ferromagnetic order is spontaneous magnetization ms due to spontaneous alignment of atomic magnetic moment which disappears on heating above a critical temperature known as Curie point. The magnetization tends to lie along certain easy direction determined by crystal structure or sample shape. Molecular field theory was supposed that in addition to any externally applied field H, there is an internally molecular field is ferromagnetic proportional to its magnetization. তো এই ইকুয়েশনটা উনি দিয়েছেন।
তো এই ক্ষেত্রে আমরা তার যদি গ্রাফিক্যাল এম বাই এম যদি বের করে, তো এম বাই এম নট, এটা এম বাই এম নটের মানও এটা হয়। আর এটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যদি আমরা দেখি, তো এইভাবে আমরা দেখতে পাই, যখন টি ইজ গ্রেটার দেন টিসি, টি ইকুয়াল টু টিসি, টি ইজ লেস দেন টিসি, এরকম আমরা ইকুয়েশন দেখতে পাই। তারপরে যদি কুড়ি টেম্পারেচারে আমাদের এই যে ভিজে ইকুয়াল টু এত আসে, টিসি সমান এত, সি সমান 1 কেলভিন, তারপরে এই টেম্পারেচার গুলো এগুলা এইভাবে রাইজ করে যায়। টেম্পারেচার ডিপেন্ডেন্স, এইভাবে টেম্পারেচার ডিপেন্ডেন্স হলে তাই হয়। টি ইজ গ্রেটার দেন টিসি যদি হয়, সেক্ষেত্রে এরকম হয়। The paramagnetic susceptibility above Tc is obtained from the linear x equal to এত কুড়ি ওয়াইজ ল। তারপরে এটাকে আমরা যদি সাসেপ্টিবিলিটি ডাইভার্সের সাথে যদি দেখি, এইভাবে আমরা কুড়ি ল সাসেপ্টিবিলিটি অফ প্যারাম্যাগনেটিক লেফট, যেটা কম্পেয়ার্ড উইথ দ্য কুড়ি ওয়াইজ সাসেপ্টিবিলিটি অফ ফেরোম্যাগনেটিক, যে ফেরোম্যাগনেটিকের জন্য দেখানো হয়েছে। এবং আমরা ক্রিটিক্যাল বিহেভিয়ার যদি তার দেখি, ইন দ্য vicinity of the phase transition of Tc and singularity singularity in the behavior of the physical properties, এবং এখানে দেখা যাচ্ছে যে তার সাসেপ্টিবিলিটি গুলা physical properties, susceptibility, magnetization, specificity, there are vary as power laws of reduced temperature sigma equal to এত, expanding the brilliant function in the vicinity of TCL, এটা আমরা ওখানে দেখতে পাই এইভাবে। তারপরে ল্যান্ডাউ থিওরি, যেখানে আমরা জিএল সমান 2m² f4m², এইভাবে আমরা ল্যান্ডাউ থিওরিটাও দেখা যায়। Hence the same critical exponent are found as for molecular field theory. Any mean field theory give the same result. এখানে আমরা তার গ্রাফিক্যাল আরো কিছু প্রেজেন্টেশন আমরা দেখতে পাই। তারপরে এটা জিএল ইকুয়াল টু এর সলিউশনটা এখানে লাইন বাই লাইন করে দেওয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমার মনে হয় নিজেরা দেখে দেখে প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করলে বোঝা যাবে, এবং এখানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনও দেয়া আছে। স্টেনার ক্রাইটেরিয়া, আমরা স্টোনার ক্রাইটেরিয়া যদি দেখি, ওয়াইজ এর পরে উনি দিয়েছিলেন, তারপর উনি ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিয়েছিলেন, এই যে কন্ডিশন, দিস লিড টু এ লার্জ পাউলি সাসেপ্টিবিলিটি, যেটা থেকে এই মান ভ্যালুগুলো আসে, এই কার্ভ থেকে এই ভ্যালুগুলো আসছে। তারপর ফেরোম্যাগনেটিক এক্সচেঞ্জের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যায়। এটা পেয়ারে ওয়াইজ মলিকুলার ফিল্ড আইডিয়া টু দ্য ফ্রি ইলেকট্রন মডেলের ক্ষেত্রে, এবং এই জায়গা থেকে এটা আসে। তারপর এটার এক্সপ্লেনেশন আছে এখানে, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা পুরোটা পড়বা। আর এখান থেকে আমরা যদি এই জায়গা থেকে এক্সচেঞ্জ থিওরির পিছনে যে ছিল, এখান থেকে এম বাই এইচ সমান, এই এম বাই এইচ সমানকেই আমরা যদি এখান থেকে এই যে এখান থেকে এইভাবে নিয়ে আসতে পারি। তারপরে তার জন্য আমরা একটা কার্ভ আছে, কার্ভ যদি দেখাই এরকম, এক্সচেঞ্জ ইন্টারেকশনের জন্য আমরা আমরা দেখেছি হাইজেনবার্গের এক্সচেঞ্জ ইন্টারেকশন, এটার মতোই, এটার জাস্ট এক্সপ্লেনেশনটা এখানে the spatially symmetric and anti-symmetric waveform for hydrogen, এই দুইটা দেওয়া আছে। The total work function of the product of function of space and spin coordination, এটা দেওয়া আছে।
তো যেখানে এই দুইটা স্পিন 0 হলে কত হবে, 1 হলে কত হবে, এবং দুইটা স্পিন 1 এর জন্য 1 1 এর জন্য কত হবে এক্সপ্লেন করা আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা পুরো লাইন বাই লাইন এইটা পড়বা, তাহলে পুরো বিষয়টা সম্পর্কে আমাদের বোধগম্য হবে। এখান থেকে আমরা হাইজেনবার্গের যে এই ইকুয়েশন যেটা, এটাকে যদি জেনারেলাইজ করি, হ্যাঁ, তারপরে করার পরে এখানে কিছু ইকুয়েশন নিয়ে আমরা কিছু ভ্যালু নিয়ে যদি পুট করি, তাহলে প্র্যাকটিক্যালি এই ভ্যালুগুলো পাওয়া যায়। এবং এটা এখানে টেম্পারেচারের সাপেক্ষে তার যে রেসপন্স, এই রেসপন্সটা দেখানো হয়েছে এক্সচেঞ্জ ইন মডেল। আমরা মোট হাইজেনবার্গের যে মডেল এটা দেখানো, সুপার এক্সচেঞ্জটা দেখানো আছে। তারপরে গডেন হারমোনি রোলস, এটা এটা দেখানো আছে। এখানে আমার মনে হয় যে a complex set of semi-empirical rules to describe the super exchange interaction in magnetic insulator with different criteria। তারপরে এখান থেকে আমরা যে তাদের কিছু কেস দেখানো হয়েছে, যেমন আমরা যদি 180 ডিগ্রি ব্যান্ডস বিটুইন হাই ফিল্ড অরবিটাল এর ক্ষেত্রে যেটা হয়, হাই ফিল্ড অরবিটালের ক্ষেত্রে, তারপরে সেকেন্ড কেস এখানে দেওয়া আছে 90 ডিগ্রি ব্যান্ডস বিটুইন হাফ ফিল্ড অরবিটের ক্ষেত্রে যেটা হয়, এই যে দুইটা এটার ক্ষেত্রে কেমন হয়, এটার ক্ষেত্রে কেমন হয়। এবং এটাতে যেটাই উল্লেখযোগ্য কথা, 180 ডিগ্রি এক্সচেঞ্জ বিটুইন হাফ ফিল্ড অরবিটাল ইজ স্ট্রং অ্যান্ড অ্যান্টি ফেরোম্যাগনেটিক। এটাতে 90 ডিগ্রি এক্সচেঞ্জ বিটুইন হাফ ফিল্ড অরবিটাল ইজ ফেরোম্যাগনেটিক অ্যান্ড রেদার উইক, এটা কিন্তু তুলনামূলক দুর্বল। তারপরে এটার নাম্বার 3 কেস, এই কেসে বন্ড বিটুইন হাফ ফিল্ড অ্যান্ড এমটি অরবিটাল এক্সচেঞ্জ ডিউ টু ওভারলেপড, এটা দেখতে সুবিধা হবে তোমাদের, overlapped exchange due to the overlap between a half-filled and empty orbital to of different symmetric is ferromagnetic and relatively weak, এবং সেটা এখানে দেখানো আছে। এবং আদার এক্সচেঞ্জ মেকানিজম, এখানে হাফ ফিল্ড অরবিটাল এবং অ্যানাইসোট্রপিক এক্সচেঞ্জ এবং ব্যাকোয়েড্রেটিক এক্সচেঞ্জ, তারপর মোরিয়া এক্সচেঞ্জ, দুটোই কিন্তু এখানে দেখানো আছে। এক্সচেঞ্জ মেকানিজম পার্শিয়ালিটি ফিল্ড অরবিটাল, এটা এখানে দেখানো আছে। এটা ডিরেক্ট এক্সচেঞ্জ হলে কেমন হয়, আর ডবল এক্সচেঞ্জ হলে কেমন হয়। এই ডবল এক্সচেঞ্জ, ডিরেক্ট এক্সচেঞ্জের জন্য এখানে এই যে দেখানো আছে, আবার ডবল এক্সচেঞ্জের জন্য এক্সচেঞ্জ হচ্ছে। এবং সেটাকে গ্রাফিক্যালি যদি দেখানো যায়, আমরা গ্রাফিক্যালি যদি দেখাই, তাহলে যেটাকে আর কে কে ওয়াই ইন্টারেকশন বলা হয়, এক্সচেঞ্জ বাই স্পেন পোলারাইজড ব্যালেন্স অর কন্ডাকশন ব্যান্ড, এটা দেখানো আছে। তো আমরা, আমার মনে হয় এই এক্সচেঞ্জ অংশটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি নিয়ে আলোচনা করব। Relevance and definition of magnetic anisotropy, early application of magnetic material, the magnetic compass. Magnetic compass, এখানে আমরা যদি দেখি মডেল of a hand dynasty south including ideal or Sinan are providing compass needle in a 14th century copy of Epistula, the Magneti of Peter Perianus, 1269. How a magnetic compass work, উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে ডেফিনেশনটা। A compass function as a pointer to magnetic north because magnetized needle at its heart aligned itself
তাহলে আমরা উইকিপিডিয়া থেকে হাউ এ ম্যাগনেটিক কম্পাস ওয়ার্ক এটা যে পেয়েছি, a compass function is a pointer to magnetic north because the magnetized needle at its heart aligns itself with the lines of the Earth's magnetic field. The magnetic field exerts a torque on the needle, pulling on end or pull of the needle forward the Earth's north magnetic pole and the other forwarded the south magnetic pole. Other application of magnetic anisotropy হলো strong large stronger large magnetic anisotropy, hard magnetic material, permanent magnets, electric motors, loudspeaker microphones, magnetic memories. Weak or small magnetic anisotropy, soft magnetic material, transformers, electromagnets, electric motors, magnetic field sensor. Microscopic origin of magnetic anisotropy. Magnetic order due to exchange interaction, Heisenberg type exchange interaction is isotropic. Magnetic anisotropy result from two fundamental interactions: dipolar interaction, spin-orbit interaction or coupling. How to measure the strength of magnetic anisotropy? ম্যাগনেটাইজিং এনার্জি WMAG, এটা এইভাবে ম্যাগনেটিক এনার্জিকে আমরা ইন্টিগ্রেশন অফ HDM দ্বারা ক্যালকুলেট করতে পারি, যেখানে EFA ম্যাগনেটিক এনার্জি ডেন্সিটি, MH looks by BS MAGM SQID log MS. আয়রন এবং গ্যালিয়াম আর্সেনাইডের দুটো স্ট্রাকচার এখানে দেখানো হলো, যেখানে আমরা ম্যাগনেটাইজিং এনার্জি ক্যালকুলেট করতে পারি অ্যাজ এ ফাংশন অফ ফিল্ড ওরিয়েন্টেশন। বি, আমরা ফিটিং লুপস, ফাস্টার alternative method if symmetry of anisotropy is known as EA, then এটা দ্বারা আমরা করতে পারি রিভার্সিবল ম্যাগনেটাইজেশন লুপ অ্যালং হার্ড এক্সিস ইকুইলিব্রিয়াম স্টেটস, এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হলো। কেআই ফ্রম দ্য টর্ক যদি ক্যালকুলেট করি, টর্ক tau equal to dt phi of em, static torque magnetometer, dynamic FMR, the main source of error non-uniform M, domains in complete saturation, magnetic anisotropy modified by elastic field, আমরা ওখানে দেখলাম লার্জ ভোল্টেজ induced magnetic anisotropy change in a few atomic layers of iron, electric field induced modified MA, strong current activities, FE FM hybrid structure, magnetoelastic coupling, multi-ferric materials,
অ্যানিসোট্রপির সামারিতে আমরা বলতে পারি এটা এসেনশিয়াল ফর মোস্ট important of FM materials, originate from dipolar and SO interaction. Any symmetric breaking process creates additional MA. আমরা ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানিসোট্রপি এবং ম্যাগনেটো ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। ওখানে আমরা টাইপস অফ অ্যানাইসোট্রপি যদি বলি তাহলে অনেক টাইপ আছে। এখান থেকে আমরা ক্রিস্টাল বা ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি, শেপ অ্যানাইসোট্রপি, স্ট্রেস অ্যানাইসোট্রপি, ইনডিউসড অ্যানাইসোট্রপি, এক্সচেঞ্জ অ্যানাইসোট্রপি, অরিজিন আমরা যদি ক্রিস্টাল বা ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপির অরিজিন দেখি তাহলে ক্রিস্টাল সিমেট্রি, যেটা ক্রিস্টাল অ্যানাইসোট্রপি, the only intrinsic property sample shape magnetostatic energy। তো এটা আসলে মূলত এটা নিয়ে আমরা আলোচনা করব, বাকিগুলো আমরা জানলাম। ম্যাগনেটো ক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি, এখানে অ্যানাইসোট্রপি ফিল্ড এইচ এ, the field needed to structure the magnetization in the hard direction। Anisotropy energy, the energy needed to saturate a materials in a particular direction। এখানে কয়েকটা ডিরেকশন দেওয়া আছে। Phenomenology of magnetocrystalline anisotropy, uniaxial anisotropy, hexagonal anisotropy যেটাকে বলি আমরা, এবং সেটার কিছু ফিগারও দেওয়া আছে। এবং এখানে হেক্সাগোনাল রেয়ার আর্থস বেরিয়াম, যেটা আমরা রেয়ার আর্থস ম্যাগনেটের কথা বলেছি, এটা যেমন বেরিয়াম, ফেরিট, এগুলো রেয়ার আর্থস। তো এখানে যাই হোক আমরা অ্যানাইসোট্রপি যেহেতু আলোচনা করছি, তো তার একটা হলো ইউনিএক্সিয়াল অ্যানাইসোট্রপি, যেটা হেক্সাগোনাল। ইউনিএক্সিয়াল অ্যানাইসোট্রপি, হেক্সাগোনাল অ্যানাইসোট্রপি, আগে যেটা আমরা বললাম এটাতে আমরা তার ইউনিএক্সিয়াল অ্যানাইসোট্রপি বা হেক্সাগোনাল অ্যানাইসোট্রপি, যেটা ওখানে দেওয়া আছে, এখানে মেন্ডারু পলিনোমিয়াল এটা দেখানো আছে, যে পলিনোমিয়ালের ইকুয়েশনটা এরকম আসে, তারপর তার গ্রাফটা এভাবে চেঞ্জ হয়। কিউবিক অ্যানাইসোট্রপি, আয়রন এবং নিকেলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আয়রন এবং নিকেলের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে তার ফর্মটা হয়। তারপর কিউবিক অ্যানাইসোট্রপি আমরা যদি এফসিসি এবং বিসিসির জন্য দেখি, হ্যাঁ, এফসিসি এবং বিসিসির জন্য দেখি, তাহলে দেখা যায় এক্সপেরিমেন্টাল ডাটা এখানে, এফসিসি ফর এফসিসি প্লাস প্যারামলয় আর পারমেন্ডার্স, আয়রন নিকেল, আয়রন কোবাল্ট এর জন্য এটা আমরা অ্যানাইসোট্রপি কনস্ট্যান্ট ফর সিলেক্টেড ম্যাটেরিয়ালস এর জন্য এই চার্টের মধ্যে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাই। ফিজিক্যাল origin of magnetocrystalline anisotropy, microscopic origin. How does the local magnetic moment distinguish between different crystal direction? In other words, how is the net atomic moment coupled to the lattice? The coupling of the spin part of the magnetic moment to the electron orbital shape and orbital, as well as chemical bondage of the orbital on a given atom with their local environment.
If the local crystal field seen by an atom is of low symmetry, and if the bonding electron of the atom have an anisotropic charge distribution, then the atomic orbitals intersect anisotropically with the crystal field. In other words, certain orientation for the molecular orbits are energetically performed. আমরা এখানে তার অ্যাপ্লিকেশন গুলো যদি দেখতে চাই, অ্যাপ্লিকেশন অফ এ ফিল্ড when there is magnetic anisotropy, a torque is exerted on μs, but s may be coupled to I. To limiting response, the crystal field energy, the spin orbit interaction. এবং আমরা যদি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ magnetocrystalline anisotropy দেখি, initially initially related to the symmetry of the anisotropy. মেজারমেন্ট অফ অ্যানিসোট্রপি কিভাবে আমরা মেজার করতে পারি? ম্যাগনেটাইজেশন মেজারমেন্ট ইউজিং এ কনভেনশনাল ম্যাগনেটোমিটার দিয়ে আমরা করতে পারি। টর্ক ম্যাগনেটোমিটার, টরশন পেন্ডুলাম, ম্যাগনেটিক রেজোনেন্স, আদার টেকনিক্স, ফেরোম্যাগনেটিক রেজোনেন্স, মসবার স্পেকট্রোস্কোপি। Interpretation of torque curve for a uniaxial ক্রিস্টালের ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাই। এবং ফর এ কিউবিক ক্রিস্টাল সিম্পল অফ সারফেস প্লেনের জন্য এই ফিগারগুলো পাই। আর এখানে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। ফর এ কিউবিক ক্রিস্টাল আমরা যদি স্যাম্পল অফ 110 সারফেস প্লেনের জন্য দেখি, এটা পাবো। স্যাম্পল অফ 111 সারফেস প্লেনের জন্য দেখি, তাহলে এটা পাবো। তাহলে আমরা যে অ্যানিসোট্রপি দেখলাম, থ্রি সোর্সেস এখানে: শেপ অ্যানিসোট্রপি, ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানিসোট্রপি, ইনডিউসড অ্যানিসোট্রপি। আমরা ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানিসোট্রপিকেই হাইলাইটস করছি, এবং এটার জন্য আমরা এই যে কোএক্সিয়াল বা হেক্সাগোনাল শেপের যেটা, এটা এখানে দেখানো আছে, এবং টেরাগোনাল, কিউবিক, এই বিভিন্ন শেপগুলো দেওয়া আছে এখানে। এবং এর জন্য বিভিন্ন স্ট্রাকচার কেমন হতে পারে এগুলো আলোচনা আছে। অরিজিন অফ ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানিসোট্রপি, এখানে আমরা যদি তার সিঙ্গেল আয়ন কন্ট্রিবিউশন দেখি, টু আয়ন কন্ট্রিবিউশন দেখি, তাহলে দুটো কন্ডিশন দেওয়া আছে। অ্যানিসোট্রপিক ফিল্ড যদি আমরা বলি, the anisotropic field H is defined as the field needed to saturate the magnetization in a hard direction, এবং সেক্ষেত্রে তার গ্রাফিক্যাল যে প্রেজেন্টেশন এটা হয়, সামারি অফ অ্যানিসোট্রপিতে আমরা এটা বলতে পারি। প্যারাম্যাগনেটিক ফেনোমেনার মধ্যে ওখানে যে আমরা ম্যাগনেটো ইলাস্টিক ইফেক্ট সম্পর্কে আমরা এখন জানার চেষ্টা করব। ম্যাগনেটো ইলাস্টিক এফেক্টে আমরা অ্যাটমিক স্পেসিং এর বেলায় যখন বলবো, তার আইসোট্রপিক এফেক্ট কি, স্পন্টানিয়াস অ্যান্ড ফোর্সড ভলিউম ম্যাগনেটাইজেশন, আর অ্যানিসোট্রপি যদি আমরা বলি, তার স্পন্টানিয়াস লিনিয়ার magnetostriction and magnetostrictive strain.
আমরা ইলাস্টিক মডুলির কথা যদি বলি, অ্যানোমালাস থার্মাল এক্সপানশন, অ্যানোমালাস ইলাস্টিক মডুলি, এবং তার অ্যানাইসোট্রপি যদি বলি তাহলে মরফিক ইফেক্ট, ডেলি ইফেক্ট, এবং যেটা এখানে সুন্দরভাবে দেখানো আছে। আমরা যদি অ্যাডভান্স ম্যাগনেটিজম জানার ক্ষেত্রে আরও কিছু রেফারেন্স বই আছে, এগুলোর সাহায্য আমরা নিতে পারি। তাহলে আমরা আরো বিশদভাবে ম্যাগনেটাইজেশন সম্পর্কে জানার চেষ্টা করতে পারবো, জানতে পারবো। মূলত এই চ্যাপ্টারে অ্যাডভান্স ম্যাগনেটিজমে ফেরোম্যাগনেটিজমকে বেশি হাইলাইট করা হয়েছে আমাদের সিলেবাসে, এবং সাথে সাথে ফেরোম্যাগনেটিক, তার ডোমেইন, তার আমরা ম্যাগনেটোক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি, তারপরে আমরা ম্যাগনেটো ইলাস্টিক ইফেক্ট, তারপর ফেরোম্যাগনেটিজমের সাথে আমরা তার এক্সচেঞ্জ ইন্টারেকশন, এটা সম্পর্কে মূলত এই লেকচারে আলোচনা হয়েছে। আমরা যদি একেবারে শুরুতে যাই, এই লেকচারে, তাহলে দেখব যে অ্যাডভান্স ম্যাগনেটিজমের এই চ্যাপ্টারে এই অংশে, এই লেকচারে আগের লেকচারের ধারাবাহিকতায় ফেরোম্যাগনেটিজম সম্পর্কে বেসিক আলোচনা করা হয়েছে, এবং সাথে এক্সচেঞ্জ ইন্টারেকশন, যেটা আগের লেকচারে ছিল, এখানে আবার তার ধারাবাহিকতায় আলোচনা করা হয়েছে। এবং এক্সচেঞ্জ ইন্টারেকশনে আমরা দেখেছি সেন্ট্রাল ফর আন্ডারস্ট্যান্ডিং ম্যাগনেটিক ইন্টারেকশন ইন সলিড arises from Coulomb's electrostatic interaction and the Pauli exclusion principle এর উপর ভিত্তি করে হাইজেনবার্গের তত্ত্ব দিয়েছেন। পরবর্তী সময়ে এটা হাইজেনবার্গের মডেল চেঞ্জ হয়েছে, ব্যান্ড মডেল, যেটা নামে স্টোনার মডেল। এটা কোয়ান্টাম মেকানিক্সের অ্যাক্রসে দেওয়া হয়েছে। তারপর কুল টেম্পারেচার গুলো আলোচনা হয়েছে আগের চ্যাপ্টারে, এক্সচেঞ্জ ইন্টারেকশন। দেন আমরা শেষে ম্যাগনেটো অ্যানাইসোট্রপি, এবং ম্যাগনেটো অ্যানাইসোট্রপি এখানে আমরা দেখেছি তার অনেক ইউজ আছে এবং অনেক প্রকার আছে। এই প্রকারগুলোর মধ্যে আমরা ম্যাগনেটো অ্যানাইসোট্রপি, ম্যাগনেটো ক্রিস্টালাইন, যেটা টাইপস অফ মধ্যে ক্রিস্টালাইন অ্যানাইসোট্রপি, সেটা নিয়ে জানার চেষ্টা করেছি। এটা হাইলাইট করা হয়েছে আমাদের সিলেবাসে, কিন্তু এই অংশটার গুরুত্ব বেশি। সর্বশেষে আমরা ম্যাগনেটিক ইলাস্টিক এফেক্ট সম্পর্কে জানার চেষ্টা করেছি। থ্যাংক ইউ এভরিবডি।